আমাদের মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। প্রথমে বাবার বাড়িতে এখানে যেও না, ওখানে যেও না, এদিকে থাকো, ওদিকে থাকো, এটা করো না, ওটা করো না। আর তারপর স্বামীর বাড়ি, এটা কেন করলে, ওটা কেন করলে, এটা করো না, ওটা করো না। মানে আমাদের মেয়ের জীবনটাই চলে যায় শুধু অন্যদের বোঝা বইতে বইতে, অন্যদের মন রক্ষা করতে করতেই আমাদের মেয়েদের জীবন একেবারে মাটিতে মিশে যায়। বাবার বাড়িতে যখন আমরা ছিলাম, ওখানে যেও না, মাথায় কাপড় দাও, এটা করো না, লোকজন খারাপ মন্তব্য করবে। আর এখন শুনতে হয়, কেন এরকম করছো, তোমার শ্বশুরবাড়ির লোকেরা খারাপ বলবে। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে একটা অচেনা ছেলের কাছে চলে আসে। কেন আসে? যাতে সারাটা জীবন তার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে। কিন্তু সেই ছেলেটা যদি ওই মেয়েটাকে না বুঝে, তার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাহলে সেই মেয়েটা কোথায় যাবে? তার স্বামী যদি তার কাছে না থাকে, তার পাশে না থাকে, তাহলে কে থাকবে? কারণ বাবা মার দায়িত্ব তো শেষ, মেয়েকে বিয়ে দেওয়া পর্যন্তই বাবা মার দায়িত্ব। এরপরে একটা মেয়ের দায়িত্ব সম্পূর্ণভাবে তার স্বামীর পালন করা উচিত। এখন সেই স্বামী যদি তাকে অপমান অপদস্থ করে, তাহলে সেই মেয়েটার শ্বশুরবাড়ির লোকেরা তো করবেই। একটা মেয়ে এমনি এমনি আত্মহত্যা করার চেষ্টা করে না, সে প্রতিনিয়ত সহ্য করতে করতে একটা পর্যায়ে যে আর তার সহ্য হয় না, তার ধৈর্যর বাঁধ ভেঙে যায়। এই কারণেই একটা মেয়ে এত ঘৃণ্য একটা কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। কারণ তার বাবা মা তাকে বুঝতে পারে না, তার স্বামী তাকে বুঝতে পারে না, শ্বশুরবাড়ির লোকেরা তাকে বুঝতে পারে না। তার বোঝার মতো তাকে যে একজন সাপোর্ট করবে, সেই লোকটা খুঁজতে খুঁজতে তার সারাটা জীবন কেটে যায়। প্রথমে বাপ মা, পরে স্বামী, শ্বশুর, এরপর বাচ্চা কাচ্চা, এভাবে